আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের শর্ট প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখব। তো চলো আজকে আমরা এই ভিডিও থেকে দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রশ্নপত্রটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নপত্রের প্রতিটা প্রশ্ন আমরা এই ভিডিও থেকে দেখবো এবং তার শর্ট প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব ভিডিও থেকে। দেখো, প্রথমে যেটা রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 1 × 18 = 18, অর্থাৎ 18টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান হলো উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ না দক্ষিণ পশ্চিম কোণ? তো ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। এরপর ওরে ও ঈশান, ওরে ও তরুণ ঈশান। ঈশান শব্দের অর্থ শিব, বিষ্ণু, গণেশ না কার্তিক? তো ঈশান শব্দের অর্থ হচ্ছে শিব। এরপর দেখো, শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দেন নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, দারোয়ান না বাবা? তো শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দেন কে? নায়েব মশাই। চন্দ্রনাথ 525-এর নিচে পেলে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে 20, 10, 15 না 25? সঠিক উত্তর হবে 10। ঠিক আছে, স্কুলে ফেলের সংখ্যা দাঁড়াবে 10। এরপর আত্মনির্ভরশীল নয় এমন ভাষা হলো গ্রিক, বাংলা, হিব্রু না সংস্কৃত? সঠিক উত্তর লিখবে বাংলা। এরপর স্বামীজি মিস নোবেলকে চিঠিটি লেখেন 1897 সালে, 1896 সালে, 1898 সালে, 1895 সালে? তো সঠিক উত্তর হবে 1897 সালে। চরলে গাঁট কাটা বক্তা কে? প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজশালক না উভয় রক্ষী? তো চরলে গাঁট কাটা এটা কে বলেছিল? উভয় রক্ষী। ঠিক আছে, দুজনেই বলেছিল আর কি। এরপর হচ্ছে ম্যানিফিকো শব্দের অর্থ অসম্ভব, সহজ সাধ্য, চমকপ্রদ না নিকৃষ্ট? তো উত্তর হবে চমকপ্রদ। নেক্সট হচ্ছে শঙ্কুর জন্মদিন 26 জুন, 16 মে, 26 মে না 16 জুন? সঠিক উত্তর হবে 16 জুন। এরপর হচ্ছে নস্যাস্ত্র প্রয়োগ করলে তা কার্যকর হয় 3 দিন 33 ঘন্টায়, 48 ঘন্টা না 24 ঘন্টা? সঠিক উত্তর হবে 33 ঘন্টায়। র ধ্বনি হলো তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পনজাত ধ্বনি না নাসিক্য ধ্বনি? তো র হচ্ছে কম্পনজাত ধ্বনি। করতাল থেকে কর্তাল এটি হলো স্বরভক্তি সমীভবন, স্বরসংবেদনা ধ্বনি বিপর্যয়। তো করতাল থেকে কর্তাল এটি হচ্ছে সমীভবন। অপরাহ্ন এর সন্ধি বিচ্ছেদ হলো অপরাযোগ অহর, অপরযোগ অহর, অপরযোগ অহন্য আর অপরাযোগ আহু। তো অপরাহ্ন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপরযোগ অহন্য, অপরাহ্ন। দুলোক হলো বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ, নিপাতন সন্ধি না ব্যঞ্জন সন্ধি? তো দুলোক এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। উপসর্গ হলো বিশেষ সর্বনাম, অব্যয় না বিশেষণ? তো উপসর্গ এটা হচ্ছে অব্যয়। এরপর অনুসর্গের অন্য নাম পরাসর্গ, পরসর্গ, উপসর্গ না বিভক্তি? তো অনুসর্গের অন্য নাম হচ্ছে পরসর্গ। আলতা শব্দটি দেশি বিদেশি, তদ্ভব না তৎসম? তো আলতা হচ্ছে দেশি শব্দ। এরপর কে এসেছিল এখানে? কে সর্বনামটি ব্যক্তিবাচক, অনাদিবাচক, প্রশ্নবাচক না আত্মবাচক? তো কে হচ্ছে একটি প্রশ্নবাচক, ঠিক আছে, শব্দ। এরপর 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানেও 18টি প্রশ্ন দেওয়া আছে, উত্তর লিখতে হবে 18টার এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 × 18 = 18। প্রথম প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। ব্যথিত গন্ধটি কার? তো ব্যথিত গন্ধটি হলো লাল বট ফলের। এরপর দেখো, পক্ষধর কি কে? পক্ষধর হলেন শ্রেষ্ঠ নৈয়ায়িক পক্ষধর মিশ্র। বক্তৃতা দেওয়ার সময় সুকুমার কার উদ্ধৃতি বেশি ব্যবহার করেছিলেন? সুকুমার বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথের উদ্ধৃতি বেশি ব্যবহার করেছিলেন। এবার রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কি বুঝিতে পারিল? তো কি বুঝতে পারলো? উত্তর লিখবে রাধারানী বুঝতে পারলো যে ওই লোকটি দয়ালু, সম্ভবত তাকে সাহায্য করতেই লণ্ঠন হাতে অনুসরণ করছে। এরপর হচ্ছে সেভিয়ার দম্পতি সম্পর্কে স্বামীজির ধারণা কি? তো স্বামীজির ধারণা ছিল যে সেভিয়ার দম্পতি এ দেশীয়দের ঘৃণা করেন না এবং তাদের প্রতি অত্যন্ত দয়ালু ও স্নেহশীল। বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। কোন কর্মে তৎপর? তো বাঙালি মুসলমানরা বিদ্রোহ কর্মে বা স্বদেশের প্রতি কর্তব্য পালনে পরম তৎপর। ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল? ধীবর সম্পর্কে রাজার আদেশ ছিল ধীবরকে আংটির সমপরিমাণ অর্থ দান করে তাকে মুক্তি দেওয়ান। নিউটন যে এত বছর বেঁচে আছে, নিউটন কি? নিউটন হলো প্রফেসর শঙ্কুর বেড়াল। নেক্সট হচ্ছে দেখো, শঙ্কু কোন বয়সে কি পাস করেন? তো শঙ্কু 12ই মেট্রিক, 14ই আইএসসি এবং 16ই বিএসসি পাস করেন। করভাসের জন্য আর্গাস কত মুদ্রা দিতে রাজি হয়েছিল? করভাসের জন্য আর্গাস 10,100 মুদ্রা দিতে রাজি হয়েছিল। অঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় না এবং গাম্ভীর্যহীন হয় তাকে অঘোষ ধ্বনি বলে, যেমন হচ্ছে ক, চ এইগুলো। স্বরভক্তি কাকে বলে? উদাহরণ দেন। সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে স্বরধ্বনি আনয়ন বা স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করার রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে, যেমন হচ্ছে জন্ম থেকে জনম। এরপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে, যেমন হচ্ছে দিক যোগ অন্ত, দিগন্ত।
পরের প্রশ্ন, উপসর্গ কাকে বলে উদাহরণ দাও। যে অব্যয় বা বাক্যাংশ শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সঙ্গে বসে নতুন অর্থপূর্ণ শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেমন হচ্ছে প্র হচ্ছে একটি উপসর্গ, এ প্রযোগ হার, এ হারের সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রহার, এই শব্দটা তৈরি করছে। এরপর হচ্ছে পদ কাকে বলে উদাহরণ দাও। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। যেমন হচ্ছে গ্রামে, এটা হচ্ছে একটি শব্দ, ঠিক আছে। তারপর গ্রামের সঙ্গে এ যুক্ত হয়ে দেখো এটা গ্রামে এটা তৈরি হয়েছে। প্রযোজক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যে ক্রিয়ায় কর্তা নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন হচ্ছে শিক্ষক ছাত্রকে দেখাইতেছেন, অর্থাৎ শিক্ষক ছাত্রকে কী করছে, দেখাচ্ছেন, নিজে দেখছেন না, কাকু দিয়ে কাজটা করাচ্ছেন। এরপর হচ্ছে বাক্যে পারস্পরিক সর্বনামের উদাহরণ দাও। সে নিজেই কাজটি করলো। পরের প্রশ্ন, দুটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দাও। উত্তর লিখবে গো যোগ অক্ষ, গবাক্ষ, এটা স্বরসন্ধি, এবং জাত যোগ অক, এটা হচ্ছে যাচক, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। 3 নম্বরে দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এখানে প্রথমে কি প্রশ্ন রয়েছে দেখো 3-এর 1-এ, ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। হলাহল ও সুধা শব্দ দুটির অর্থ লেখো, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। এরপর হটিতে হয়েছে দিল্লীনাথে, দিল্লীনাথ কে, তাকে কারা হটিয়েছিলেন। 4 নম্বর দেখে এখানেও 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এ লজ্জা আমি কোথায় রাখবো, কার উক্তি, বক্তার লজ্জার কারণ কি। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে, এমন কথার বলার কারণ কি আর কি। এরপর এখানে দেখো 60টি শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গটি ব্যাখ্যা করো। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, চিত্রকরকে, চিত্রটি কেমন। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর থেকে এখানেও 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরকম বলবেন না, কে কাকে কীরকম বলতে নিষেধ করেছেন। এরপর মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন, খুব খুশি হবেন। মহারাজকে কোন সংবাদ শুনে খুশি হবেন। 7 নম্বর দেখো এখানে দেখো 60টি প্রশ্নের মধ্যে একটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 3 নম্বর। তো এখানে বলা হচ্ছে সেই দিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন, ঘটনাটি কি। কনফাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও। ঠিক আছে, এগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে এই প্রশ্ন দুটো দেওয়া হয়েছে, কনফাস, ঠিক আছে, ওকে, তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে। 8 নম্বর দেখে কম বেশি 150 শব্দ এখান থেকে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। আকাশের 7টি তারা কবিতায় কবির প্রকৃতি প্রীতির পরিচয় এখানটায় লিখতে হবে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, বা বাঞ্ছিত ভূমিবঙ্গে। তো এখানে বলা হচ্ছে বাঞ্ছিত বঙ্গভূমির পরিচয় দাও। ঠিক আছে, দুটি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে একটির উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে এখানেও 150 শব্দের মধ্যে একটির উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তো এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কাদের শান্তি ছিল না, কেন শান্তি ছিল না। তারপর দাম গল্পের নামকরণের সার্থকতা লিখতে হবে। যে কোনো দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। পরেরটা হচ্ছে 10 নম্বর থেকে 150 শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তো সরাসরি তোমাকে লেখা ভালো, কে কাকে সরাসরি কি লিখেছিলেন। পরেরটা হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধে পাহাড়ি রমণীদের কি পরিচয় পাওয়া যায়। এরপর হচ্ছে কম বেশি 150 শব্দের মধ্যে এখানেও একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কিভাবে কার প্রিয় বন্ধু হয়েছিল। ওকে, ধীবর বৃত্তান্ত নাটকে জেলের চরিত্র লেখো। এটা হচ্ছে তোমাদের ধীবর বৃত্তান্ত নাটক থেকে দেওয়া হয় যে প্রশ্ন দুটি। তো পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। অর্নিথিন যন্ত্রটির পরিচয় দাও। মিরাকিউরাল নামকরণের তাৎপর্য কী। দুটি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটির উত্তর করতে হবে। এরপর দেখো 13 নম্বর থেকে কম বেশি 125টি শব্দের মধ্যে এখান থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। এখানে প্রথমে রয়েছে 1 নম্বর থেকে ভাব সম্প্রসারণ করো। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। আর তারপর রয়েছে ভাবার্থ লেখো। 13-12 নম্বর থেকে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয় প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে। যবে মিলিয়ে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। তো এটার ভাবার্থ লিখতে হবে। দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে এখান থেকে, ঠিক আছে, হয় ভাবার্থ নয়তো ভাব সম্প্রসারণ। এরপর 14 নম্বর দেখে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। এখানে রয়েছে দেশ ভ্রমণ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, স্বামীজি ও যুব সমাজ। 3টি দেওয়া আছে, 3টির মধ্যে যে কোনো একটির উত্তর, এখানে একটি বিষয়ে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফাইনাল এক্সামের একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।